আমার মতো অনেকেই আছে যারা পুরনো গাড়ি ইউজ করে, আর পুরনো গাড়ির একটা বড় সমস্যা হচ্ছে গাড়ির হেডলাইট ইয়েলোইশ বা ডাল হয়ে যাওয়া। এইটা একটা জেনুইন সমস্যা এবং যারা এই ধরনের সমস্যা ফেস করেন তারা আমার সঙ্গে রিলেট করতে পারছে। এখন যদি একটা হেডলাইট ডাল বা ইয়েলোইশ হয়ে যায় তাহলে এর সমস্যা যেটা হবে সেটা হলো রাতের বেলা হেডলাইটের আলোর থ্রো ভালো হবে না, এর ফলে রাস্তা দেখতে অসুবিধা হবে। এবং এই ধরনের সমস্যা কিন্তু সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার গাড়ির হেডলাইটকে কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া। কিন্তু এই চেঞ্জ করে দিতে গেলে কিন্তু একটা মোটা খরচা আপনাকে সামলাতে হবে। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট মার্কেটে আছে যারা দাবি করে যে তারা এই ধরনের ইয়েলোইশ বা ডাল হেডলাইটগুলোকে ক্লিন অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার করে দেবে। তাদের মধ্যে একটা প্রোডাক্ট যেটা আমি অ্যামাজন থেকে খুঁজে পেয়েছি সেটা হলো ফর্মুলা 1 হেডলাইট রেস্টোরার। এরা দাবি করছে যে এরা ইয়েলোইশ বা ডাল হেডলাইটকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দেবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এই ধরনের যে হেডলাইট রেস্টোরার যে প্রোডাক্টগুলো আছে এইগুলো কতটা জেনুইন, এটা কতটা কাজ করে নাকি পুরোটাই ফেক। কিন্তু তার আগে দি মোটর স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আপনাদেরকে জানিয়ে দিই, এটা কোনো পেইড প্রমোশন নয়। আমি একজন কাস্টমার হিসেবে আমি এই হেডলাইট রেস্টোরার প্রোডাক্টটাকে কিনেছি এবং আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে এই প্রোডাক্টটাকে ইউজ করার পরে। সুতরাং আমি কাউকে ইনফ্লুয়েন্স করছি না যে এই প্রোডাক্টটাকে কিনতেই হবে বা কিনতে হবে না। আপনাদেরকে আমি জাস্ট দেখাবো যে এই প্রোডাক্টটার এক্সপিরিয়েন্স কী আছে, তারপরে আপনারাই ডিসাইড করতে পারবেন আপনারা কিনবেন কি কিনবেন না। সুতরাং আর সময় নষ্ট না করে আমি আমার এই স্টুডিওর বাইরে বেরোই এবং যেখানে আমার পার্কিং আছে সেইখানে আপনাদেরকে নিয়ে চলি। আমি এখন কারেন্টলি দাঁড়িয়ে আছি আমার গাড়ির যে পার্কিং এরিয়া সেইখানে, অ্যান্ড আমার সঙ্গে রয়েছে আমার হন্ডা অ্যামেজ। তো এই হন্ডা অ্যামেজের প্রবলেম হচ্ছে এর দুটো হেডলাইট একটুখানি ইয়েলোইশ হয়ে গেছে, একটুখানি ডাল হয়ে গেছে। তো আমি একটা প্রোডাক্ট যেটা আপনাদেরকে অলরেডি দেখালাম সেই প্রোডাক্টটাকে আমি কিনেছি এবং ওটাকে আমি লাইভ অ্যাপ্লাই করব আপনাদের সামনে এবং দেখাবো যে এই প্রোডাক্টটা আদৌ কি এফেক্টিভ কিনা এই ধরনের প্রবলেমের সলিউশনের জন্য। তো চলুন আপনাদেরকে গাড়িটা দেখাই যে গাড়িটাতে কী সমস্যা হয়ে রয়েছে। সো গাইজ, দিস ইজ মাই হন্ডা অ্যামেজ ডিজেল। সো এই হন্ডা অ্যামেজের যে প্রবলেম সেটা হচ্ছে এর দুটো হেডলাইট ডাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটু হলুদ রঙের কালার একটা চলে এসছে এবং এই দিকের হেডলাইটটা তো আপনারা দেখুন, এই হেডলাইটটা তো একটুখানি ইয়েলোইশ শেড চলে এসছে। নাও দ্য প্রবলেম ইজ দ্যাট ইয়েলোইশ শেড আসার জন্য আমি যখন রাত্রিবেলা হেডলাইট অন করছি তখন কিন্তু আলো স্প্রেড ভালো হচ্ছে না। এই প্রবলেমটা সলিউশনের জন্য আমি ওই প্রোডাক্টটাকে আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো আপনাদেরকে আজকে আমি লাইভ ডেমো দেখাবো যে এই প্রোডাক্টটা আদৌ আমার এই প্রবলেমটাকে সলভ করতে পারে কিনা। এই হেডলাইট রেস্টোরার ইউজ করতে গেলে প্রথমে হেডলাইটটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। সো চলুন প্রথমে একটা কাপড় দিয়ে হেডলাইটটাকে ভালো করে পরিষ্কার করে নিই। সো আমি ভালো করে এই হেডলাইটটাকে একদম ক্লিন করে নিলাম যাতে কোনো রকম ডার্ট বা কোনো রকম ধুলো ময়লা এই হেডলাইটের মধ্যে না থাকে। এবার আমার এই হেডলাইট রেডি এই লিকুইডটাকে ইউজ করার জন্য। স্টেপ নাম্বার 2 হলো এই লিকুইডটাকে ভালো করে শেক করে নিতে হবে। সো আমি এবার শেক করে নিচ্ছি। সো ভালো করে এটাকে শেক করে নিতে হবে যাতে সলিউশনটা পুরোপুরি মিক্সড হয়ে যায়। এরপরে এই সলিউশনটাকে আমি হেডলাইটে অ্যাপ্লাই করব। এর পরের কাজটা হচ্ছে এই লিকুইডটাকে আমি অ্যাপ্লাই করব এবং কাপড় দিয়ে একটা যে কোনো নর্মাল পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে এটাকে বাফ করব। সো আমি অ্যাপ্লাই করছি, অল্প করে আমি দিয়ে দিলাম। অল্প করে দিয়ে দেওয়ার পরে আমি যে সুতির কাপড়টা নিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালো করে এটাকে বাফ করব। সো ইউ ক্যান সি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে এটাকে সার্কুলার মোশনে আমি এটাকে বাফ করছি। সো আমি বাফ করে দিয়েছি। বাফ করে দেওয়ার পরে একটা মাইক্রোফাইবার ক্লথ দিতে হবে, অ্যান্ড এই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আমাকে ফাইনাল টাচটা দিতে হবে। সো আমি একটা মাইক্রোফাইবার ক্লথ নিয়ে নিচ্ছি এবং সার্কুলার মোশনে আমি হেডলাইটটাকে ক্লিন করার চেষ্টা করছি।
সো বেশ খানিকক্ষণ করার পরে কিছুটা ক্লিন হয়েছে। আমি বলবো না যে 100% পরিবর্তন হয়ে গেছে, কিছুটা ক্লিন হয়েছে। আমি আরেকবার ট্রাই করে দেখব যে এটা আরেকটুখানি পরিষ্কার হয় কি না। আমি আবার কিছুটা লিকুইড আমি হেডলাইটে দিয়ে দেবো এবং আবার সুতির কাপড় দিয়ে আমি এটাকে রাব করব। সো এই যে আমার সুতির কাপড় চলে এসছে, আমি এটাকে সার্কুলার মোশনে আমি এটাকে রাব করব, বেশ প্রেশার দিয়ে করব। সো আমি প্রেশার দিয়ে করছি। সো দেখা যাক কীরকম এটা ফিনিশ দেয়। সো সার্কুলার মোশনে বেশ প্রেশার দিয়ে আমি এটাকে ক্লিন করছি। বেশ অনেকক্ষণই হয়ে গেল, তাও একটু ট্রাই করি। সো আমি এখনও এটাকে বাফ করে যাচ্ছি সার্কুলার মোশনে। ওকে, এবার অনেকটা আমার নর্মাল কাপড় দিয়ে অনেকটা আমি বাফ করেছি। এবার ফাইনাল টাচ দেবো মাইক্রোফাইবার দিয়ে। তো আবার এই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আমি বাফ করব। একটু পরিবর্তন হয়েছে, তবে আহামরি কিছু নয়। ভালো করে আমি একটু করছি যাতে ফিনিশটা ভালো হয়। সো এই হচ্ছে আমার হেডলাইটের অবস্থা। সামান্য পরিবর্তন হয়েছে, বলবো না যে পরিবর্তন হয়নি, বাট আহামরি কিছু পরিবর্তন হয়নি। আগে ধরুন 80% ছিল, সেটা এসে মোটামুটি 60%-এ এসে দাঁড়িয়েছে। তবে আগের থেকে জাস্ট 20% চেঞ্জ হয়েছে। সো এটা হচ্ছে এটা হচ্ছে আমার বাঁদিকের হেডলাইটটা। একবার ডান দিকের হেডলাইটটা একবার দেখে নিন। ডিফারেন্স খুব একটা বোঝা যাচ্ছে না। এবার আমি ডান দিকেরটাতেও অ্যাপ্লাই করব। সো এবার ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার পালা। তো আমি দুটো হেডলাইট ডান দিক বাঁ দিক দুদিকেই আমি সলিউশনটাকে অ্যাপ্লাই করে সুতির কাপড় দিয়ে ভালো করে প্রেশার দিয়ে রাব করলাম এবং লাস্টে আমি মাইক্রোফাইবার দিয়ে ওটাকে ভালো করে ক্লিন করলাম। তো ক্লিন করার পরে আমার হেডলাইটের কন্ডিশন এই দাঁড়িয়েছে। সো আপনারা অতটা বুঝতে পারছেন আমি জানি না, বাট আমি তো জানতাম কিরম কন্ডিশন ছিল, তার থেকে 20% 30% চেঞ্জ হয়েছে। ইউলোইশ ভাবটা একটু পরিবর্তন হয়েছে। এটা আমি বাঁদিকের হেডলাইটটার কথা বলছি। এবার ডান দিকেরটাতে যাই। ডান দিকের হেডলাইটটারও কন্ডিশন সেম, যে ইউলোইশ ভাবটা ছিল তার থেকে একটু পরিবর্তন হয়েছে। লাস্টে ভাবলাম যে আপনাদেরকে হেডলাইটটা অন করে দেখাই যে আলোর থ্রোটা কেমন হয়েছে। তো আলোর থ্রো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই, ব্রাইটনেস আগের থেকে অনেকটাই বেড়েছে। আমি একবার দেওয়ালে দেখি। সো এখন বিকেল 5:30 বাজে, তা সত্ত্বেও থ্রো মোটামুটি আগের থেকে তো আমার মনে হচ্ছে বেটার হয়েছে। সো এই হচ্ছে আমার এই গাড়িটার হেডলাইটের অবস্থা। আগের থেকে ডেফিনেটলি চেঞ্জেস তো হয়েছে।